কি প্রকৃতিও মানুষের তৈরি সম্পদ? হ্যাঁ, আবার জিজ্ঞেস করেন কেন? স্যার, স্যার এটা আমি কনফিউজড হয়ে যাচ্ছে, সম্পদটা কিভাবে বললেন? আরে আমি সম্পদ তাহলে আরেকবার জিজ্ঞেস করে নেন যখন টপিক বলছি। আমি তো ৩ বার করে বলছি প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ। দরকার হলে ৩ বার বলবো আমি, ঠিক আছে? তৈরি করে সম্পদ। নাহলে ঠিক আছে আপনাকে স্যার। বেছে নিতে অসুবিধা হচ্ছে তো। যে আপনি কি বলবেন আবার জিজ্ঞেস করে যখন বলছেন তখন তো বেছে নিতে অসুবিধা হচ্ছে না, বুঝতে পারলাম? না স্যার, মানে বইগুলো আমার নেই তো, আমি ওই জন্যই আচ্ছা বলছি। ম্যাডাম, আমি অ্যাপস পাঠিয়ে দিয়েছি, অ্যাপসটা দেখে নেন। অ্যাপস এর থেকে দেখে দেখে বলছি, আমি বই দেখে বলছি আপনাদেরকে অ্যাপস এর ভেতরে। ঠিক আছে স্যার। আচ্ছা। সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা রিমি, তুমি ঝিমিয়ে আছো কেন? ও, তোমার শরীরটা খারাপ? শরীর ভালো নেই? কিছুই ভালো লাগছে না? ও রিমি আজ মিড ডে মিলে খাবারও খায়নি, খেলতেও যায়নি, আবার বই পড়তেও ভালো লাগছে না। তাহলে দেখো, যে আমাদের যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের কিছুই ভালো লাগে না, তাই তো? হ্যাঁ, তাহলে মানুষের জীবনে বা আমাদের জীবনে আমাদের সবচেয়ে বড় সম্পদ কি বলতো? একটু ভেবে বলো তো তোমরা সকলে আলোচনা করে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, স্বাস্থ্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাই তো? হেলথ ইজ ওয়েলথ, ইংরেজি এই কথাটা তোমরা শুনেছো? হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই হলো সম্পদ। তাহলে আমাদেরকে কিন্তু আমাদের শরীর বা স্বাস্থ্য আগে ঠিক রাখতে হবে, তবে কিন্তু আমরা যে কোনো কাজে সফলতা পাবো। চলো, আজ আমরা, তার আগে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। আচ্ছা, সুলতানা, তুমি প্রশ্নের উত্তর দাও তো, বলো তো পৃথিবীতে সবচেয়ে উন্নত প্রাণী কে? ঠিক বলেছো, সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো কিন্তু মানুষ, মানুষের বুদ্ধি কিন্তু সবচেয়ে বেশি। আর তোমরা কি একটা কথা জানো, যে মানুষ তার এই বুদ্ধি দিয়ে খুব সুন্দর সুন্দর কাজে, বুদ্ধিটাকে কাজে লাগিয়ে খুব সুন্দর সম্পদ তৈরি করতে পারে প্রকৃতির সাহায্য নিয়ে? হ্যাঁ, তার আগে বলো যে কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম তোমরা বলো তো, যেগুলো আমাদের প্রকৃতিতেই আছে, বলো। ঠিক বলেছো, জল, হ্যাঁ, বায়ু, মাটি, একদম ঠিক বলেছো। এই জল, বায়ু, মাটি, এই সমস্ত কিছুকে মানুষ তার বুদ্ধির সাহায্যে কাজে লাগিয়ে খুব সুন্দর সুন্দর সম্পদ তৈরি করতে পারে। কেমন? ঠিক আছে, বেশ, আমি বলছি। ধরো যে মানুষ মাটির সাহায্য নিল, মাটির সাহায্য নিল, মাঠে গেল, মাটির সাহায্য নিল, নিজেদের বুদ্ধি এবং পরিস্থিতি হয়ে গেল, তাই তো? এরপর আমরা কি বললাম, যে জল, জল একটা কিন্তু প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ে। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কি করছে বলতো? সেই জল এবং নিজের বুদ্ধি এবং কিছু শস্যকে কাজে লাগিয়ে মানুষ সেখান থেকে বিভিন্ন ধরনের প্রাণী, যেমন ধরো আমাদের মাছ, মাছ তো আমাদের সকলের প্রিয় খাদ্য, সেই মাছের চাষ করছে। তাহলে এটা কি হলো বলতো? এটা একটা সম্পদে পরিণত হলো, তাই তো? হ্যাঁ, ঠিক এইরকম আগেকার যুগে তো মানুষ কিছুই জানতো না, কিন্তু ধীরে ধীরে মানুষ তার বুদ্ধির জোরে অনেক কিছুই কিন্তু উন্নত করতে শিখেছে, যেমন বিভিন্ন ইলেকট্রিকের ব্যবহার করতে শিখেছে, তাই তো? এই যে মানুষের বুদ্ধি এবং প্রকৃতির মিশ্রণের ফলে যে সম্পদগুলো তৈরি হচ্ছে, সেগুলোও কিন্তু খুব উন্নত মানের এক ধরনের সম্পদ। তাহলে আজ আমরা কি জানলাম বলতো? যে আমাদের এই প্রাকৃতিক জিনিস, অর্থাৎ আমাদের এই প্রকৃতি এবং পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী অর্থাৎ মানুষ, মানে আমরা, তাই তো? এবং সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কিন্তু স্বাস্থ্য, স্বাস্থ্য এবং শরীর অবশ্যই ভালো রাখতে হবে, তবেই কিন্তু মানুষ আর প্রকৃতি মিলে সুন্দর সম্পদের সৃষ্টি হবে। কেমন? আজ তাহলে এইটুকুনি থাক, পরের দিনে আমরা সম্পদ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। বাহ!